দর্শক এই মুহূর্তে আছি ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পিঠা ট্রাই করবে উপদেষ্টা আসিফ মাহমুদ। শিক্ষার্থীরা রিকোয়েস্ট করছে যে টেস্ট করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদের হাতে একটি পিঠা দেওয়া হয়েছে। সেই পিঠা আসলে আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ টেস্ট করবেন। শিক্ষার্থীরা আসলে অনুরোধ করছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে, তাদের রিকোয়েস্টকে আসলে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। বিভিন্ন রকমের পিঠা কিন্তু এখানে সাজিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। ভাই কেমন লাগছে আসলে এই যে পিঠা খাওয়ার পর কেমন লাগছে? কেমন লাগছে পিঠা খেয়ে আসলে একটু বলেন ভাই। মেয়েরা নিজেরা বানিয়েছে। স্যার একটা রিকোয়েস্ট ছিল আমাদেরকে। আসিফ মাহমুদ আসলে কমেন্ট করছে পিঠা খাওয়ার পর কেমন হয়েছে। আমি আসিফ মাহমুদ কমেন্ট করছে পিঠা খাওয়ার পর আসলে কেমন হয়েছে পিঠা, সেই কমেন্ট করছে। আপু, আসিফ মাহমুদকে পিঠা খাওয়াতে পেরে এখন এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া শুনতে চাচ্ছি। অনেক আনএক্সপেক্টেড ছিল, অনেক ভালো লাগতেছে আসিফ মাহমুদকে দেখতে পারছি, স্পেশালি 30। আগে কখনো দেখা হয়েছে না, আগে কখনো দেখা হয় নাই, বাট যখন 36 জুলাই ওই সময় বের হয়েছিলাম তখন হালকা পাতলা লাইক ওদের কি বলে স্পিচ টিচগুলো শোনা হয়েছিল, এর সাথে কিছু না। থ্যাংক ইউ। শিক্ষার্থীরা অনেক আনন্দিত আসিফ মাহমুদকে পিঠা খাওয়াতে পেরে। আমরা পাশের কক্ষে যাব, আসলে পাশের কক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ গিয়েছেন, কি দেখছেন সেটি আসলে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে রয়েছে। আসিফ মাহমুদ এখানে রয়েছে। আসিফ মাহমুদ বায়োস্কোপ দেখছে। পাশের একটি কক্ষে আসলে আসিফ মাহমুদ যাচ্ছে। আপনি একটু যাই। পাশের একটি কক্ষের সামনে দাঁড়িয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে রয়েছি। শিক্ষার্থীরা যে আয়োজন করেছে সেই কি বানিয়েছেন, অনেকে পিঠা বানিয়েছেন। কিছুক্ষণ আগে কিছু শিক্ষার্থীরা, মেয়ে শিক্ষার্থীরা আসিফ মাহমুদকে পিঠা খাওয়াতে পেরে তারা খুব আনন্দিত, সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা আরও একটি কক্ষের ভিতরে ঢুকেছি, আমরা আপনাদেরকে দেখাবো। এখানে দই রয়েছে, ফুচকা রয়েছে, পান্তা ইলিশ পিঠা, বিভিন্ন রকমের পিঠা রয়েছে, পান রয়েছে। এগুলো আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ দেখছেন।
শিক্ষার্থীরা এগুলো তৈরি করেছেন, সেগুলো আসলে আসিফ মাহমুদ দেখছিলেন। অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, আসলে আসিফ মাহমুদকে এই প্রথম দেখেছে, দেখে তারা খুব আনন্দিত। শিক্ষার্থী আসিফ মাহমুদকে বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে কি কি ঘটনা ঘটেছে সেগুলো এখানে আঁকা হয়েছে, এবং আবু সাইদকেও কিন্তু এখানে আঁকা হয়েছে এবং মুগ্ধকেও আঁকা হয়েছে। সরাসরি আসিফ মাহমুদকে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আসলে প্রথমবার আমাদের স্কুলে দেখলাম ওনাকে, অনেক ভালো। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10 এক শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম, তিনি আসলে বলছিলেন যে সরাসরি আসিফ মাহমুদকে দেখে আমাদের খুবই ভালো লাগছে। কেমন লাগছে সরাসরি দেখে? অনেক ভালো। ভালো লাগছে? জি। কোন ক্লাসে পড়েন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। আসলে আরেক শিক্ষার্থীর সঙ্গে কথা বললাম, তিনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তিনি বলছিলেন যে আসিফ মাহমুদকে সরাসরি দেখে আমার খুবই ভালো লাগছে। বড় অবদান পালন করে, যা বাংলাদেশের সংস্কৃতি বিভিন্ন জিনিস আমরা সম্পর্কে দেখতে পাই, যা মানুষ গ্রামাঞ্চলে এবং বিভিন্ন জায়গায় ব্যবহার নিজেদের জীবনে ব্যবহার করে। আর একটি সর্বশেষ কক্ষ এটি। সর্বশেষ চকলেট দিচ্ছে। এটা কি সত্যি সত্যি নাকি? সরাসরি আসিফ মাহমুদকে দেখে এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া শুনতে চাচ্ছি, কেমন লাগছে? জি, আমাদের অনেক ভালো লাগছে, এবং আমরা আমাদের স্লোগান হচ্ছে এসো দেশ বদলায় এবং পৃথিবী বদলায়, এবং আমরা আমাদের সংস্কৃত এবং অনেক কিছু উপস্থাপন করে আমাদের অসাধারণ লাগছে। এগুলো আমাদের বাসায় ছিল, এবং আমাদের হাতে তৈরি অনেক জিনিসপত্র আছে, যেমন মৃৎ শিল্প আছে, বাঁশের তৈরি অনেক জিনিসপত্র আছে। শিক্ষার্থীরা বলছিলেন সরাসরি আসিফ মাহমুদকে দেখে আমাদের খুবই ভালো লাগছে। দর্শক, এই মুহূর্তে আছি বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের ভিতরে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে আসলে পরিদর্শন করছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সেটি আসলে আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখে আসলে শিক্ষার্থীরা খুবই আনন্দিত, বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আমাদের সামনে আমরা আরও একটি কক্ষে এসেছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, আসিফ মাহমুদ এখানে এসছেন, আমরা দেখতে পাচ্ছি কারুশিল্পে প্রাণীজ প্রতিকৃতি এখানে সাজিয়েছেন শিক্ষার্থীরা। বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং আসিফ মাহমুদের সঙ্গে কথা বলছেন। একটা গান শোনাতে চাচ্ছে হাসন রাজা, সেই গানটি আসলে আসিফ মাহমুদ শুনবেন। জুম করেন।
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনাকে স্বাগত তারুণ্যের মেলায়। তারুণ্যের মেলায় আপনাকে স্বাগতম, এমনটি শিক্ষার্থীরা আসিফ মাহমুদকে বলছিলেন। হাতের তৈরি কাপড়, সেগুলো আসলে তিনি দেখাচ্ছিলেন, শিক্ষার্থীরা আসিফ মাহমুদকে দেখাচ্ছিলেন। আমরা আরও একটি কক্ষে জায়গায় কালের পাতায় লেখা হবে তরুণের সেই দুর্দাম স্বপ্ন, নজরুলের প্রেরণায় উজ্জীবিত প্রাণ। এভাবেই লিখে যাবে তারা, এইভাবেই থাকবে অর্জিত স্পৃহা, এইভাবেই করে যাবে তারা রক্তাক্ত জুলাইয়ের ইতিহাস, সংগ্রামের কবিতা। যুগে যুগে কবি সাহিত্যিকরা সমসাময়িক কালের বিভিন্ন ঘটনা, সংস্কার, রীতিনীতি নিয়ে কাজ করেছেন, তার প্রভাবিত হয়েছেন। এমনকি কবিদের লেখনী সমাজকে সংস্কার করতে সুবিধা করেছে। আমরা দেখতে পাই ৭১, ২১ এদের চেতনাকে ধারণ করে আমরা জুলাইয়ে অর্জন করেছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা যখন পরিণত হয়েছিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এবং পরবর্তীতে আমাদের সংগ্রামের কবিতা। স্বাগত সকলকে আমাদের কবি ও সাহিত্যিক প্রদর্শনী। আধুনিক যুগ, মধ্যযুগ এবং আদি যুগ, যেখানে মাঝখানে অন্ধকার ছিল। আরো রুম আছে, আরো রুম আছে, হ্যাঁ, ওই যে ওদিকে। আরও কয়েকটি রুম আছে, সেই রুমে আসলে পরিদর্শনে যাবে উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। সেই আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি এই মুহূর্তে বিকারুন্নিসা নূন ইসলাম কলেজের ভিতরে এসেছেন। প্রত্যেকটা রুমে আসলে শিক্ষার্থীরা যেগুলো তৈরি করেছে সেগুলো কিন্তু আসলে আসিফ মাহমুদ দেখার জন্য কিন্তু এখানে আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও একটি রুমে আসলে প্রবেশ করেছেন। শিক্ষার্থীদের তৈরি করা যে কাপড় রয়েছে সেগুলো আসলে সুন্দর করে সাজিয়েছেন, সেগুলো আসলে দেখছেন তিনি। কেমন লাগছে সরাসরি দেখে? অত্যন্ত ভালো লাগছে ওনাকে দেখে, কখনো দেখি। কোন ক্লাসে পড়েন? নবম শ্রেণীতে। আসিফ মাহমুদকে সরাসরি দেখে কেমন লাগছে? জি, ভালো লাগছে। ঠিক আছে, আসিফ মাহমুদকে দেখে সরাসরি দেখে আসলে খুবই ভালো লাগছে, এমনটি শিক্ষার্থীরা বলছিলেন। আমরা আরো একটি রুমে এসেছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমি এই মুহূর্তে আছি বিকারুন্নিসা নূন ইসলাম কলেজের ভিতরে। আরও একটি রুমে আসলে আসিফ মাহমুদ যাবে। দর্শক, আমাদের সাথে থাকুন, পুরো আসলে কোন কোন জায়গায় কোথায় কোথায় আসলে আসিফ মাহমুদ যাচ্ছে সেটি আসলে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা আগে আরও একটি রুমে আসলে আসিফ মাহমুদ এই রুমে আসবে। এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, যদি এখানে সেমাই পিঠা রয়েছে, আখনি বিরিয়ানি রয়েছে এবং সরষে ইলিশ রয়েছে। শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছেন। আমাদের সাথেই থাকুন এবং কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই এই আসিফ মাহমুদ কিন্তু ইতিমধ্যে আরও একটি কক্ষে প্রবেশ করেছেন। এটি হচ্ছে বিকারুন্নিসা নূন ইসলাম কলেজ, বসুন্ধরা প্রভাতী। আমরা আসিফ মাহমুদকে দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা কি বলছে সেটি আসলে শোনাবো আপনাদেরকে। বিকারুন্নিসা নূন ইসলাম কলেজের তারুণ্যের উৎসবে উপদেষ্টা আসিফ মাহমুদ ঘুরে ঘুরে সব কিছু দেখছেন। আস্তে আস্তে
সরাসরি আসিফ মাহমুদকে দেখে কেমন লাগছে? আমার তো অনেক ভালোই লাগছে বাট আগে দেখেছেন? না 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 থ্যাংক ইউ আঙ্কেল না না ঠিক আছে। এক শিক্ষার্থী বলছিলেন এর আগে আসিফ মাহমুদকে দেখি না, দেখে খুব ভালো লাগছে। আরও একটি রুমে আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ যাবে। দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোটা সংস্কার আন্দোলনকারী অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তী আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকারের গঠন হয়, সেই গঠনে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। দর্শক, এই যে তারুণ্যের উৎসব বিকারুন্নিসা নুন ইসলাম কলেজের এই যে তারুণ্যের উৎসব, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্টে জানাতে পারেন। কেমন লাগছে সরাসরি আসিফ মাহমুদকে দেখে? অবশ্যই অনেক বেশি ভালো লাগছে। এর আগে কখনো দেখেছেন? না, এর আগে কখনো দেখা হয়নি, এবার প্রথম। এই যে আপনাদের যে এই আয়োজন, কতদিন ধরে এই আয়োজন আপনারা করেছেন? খুব বেশি না, কেবলই 2 দিনের আয়োজনে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আশা করছি সবাই উপভোগ করবে। আসিফ মাহমুদকে গান শুনিয়েছেন, সরাসরি গান শুনিয়েছেন, কেমন লাগছে? আমার অনুভূতি খুবই ভালো এবং আমরা খুবই খুশি যে এরকম একটা অপরচুনিটি পেয়ে আমরা আমাদের প্রতিভাটা প্রকাশ করতে পারছি। ক্লাসে পড়েন? আমরা সবাই 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমরা এই মুহূর্তে লাইভে আছি, দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে লাইভে আছে। আসলে এই যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, সরাসরি আসিফ মাহমুদ এখানে এসেছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক সাধনার পরে আমরা এই ছাত্র আন্দোলনের একজন অন্যতম নেতা আসিফ মাহমুদকে দেখতে পেয়েছি আমাদের মাঝে। আশা করব দেশের যে চিন্তা ভাবনা নিয়ে তারা পরিবর্তনের একটা পদক্ষেপ নিয়েছে, আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমাদের ছাত্র ছাত্রীরা তার সাথে অবশ্যই একাত্ম ঘোষণা করবে। ভালো থাকবেন সবাই।